প্রথম কথা, এখন আর কিছু কেউ বলতে পারবে না। এবার শুধু দেখবে, যেগুলো লিখতে বলবো সেগুলো লিখে নেবে। আমি তোমাকে মিউট করে দিচ্ছি। তোমার যখন ক্লাসটা আমি বন্ধ করব তখন তোমাকে আমি মিউট করব, তখন তোমার প্রশ্ন নেবো। ইউ আর মিউট। তুমি এখন মিউটে থাকো। খাতা বার করে সবার প্রথম লেখো। আজকে যেটা শেখাবো এর আগের দিন পড়িয়েছিলাম যে কখন বিমান দুর্ঘটনা ঘটে। মারাত্মক জিনিস বিমান দুর্ঘটনা। পৃথিবীতে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যুদ্ধ চলছে। যেমন বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। খুবই মারাত্মক, ভয়ঙ্কর জিনিস চলছে। এবং এর ভবিষ্যৎ কি, এই যুদ্ধ কতদিন চলবে, সব তুমি অ্যাস্ট্রোলজি দিয়ে দেখতে পাবে। মেদিনী শাস্ত্র বা মুন্ডেন অ্যাস্ট্রোলজির ওপরে আমি নারীর প্রয়োগ করে দেখিয়ে দেবো যে কত ইজিলি কোন যুদ্ধ চলবে, চলবে না, কদিন চলবে, কেন চলছে, কেন এত লোকের ক্ষয়ক্ষতি হচ্ছে, বুঝতে পারবে। সবার প্রথম একটা জিনিস, প্রথমে আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। এইখানটা তোমাদেরকে একটু দেখতে হবে। দেখো, প্রথমে সূত্র কি বলছে, আগে সূত্র লিখে নিই। মুন্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা মেদিনী শাস্ত্র অনুযায়ী মঙ্গল হলো যুদ্ধের কারক, অগ্নিকাণ্ডের কারক, বোমা বিস্ফোরণের কারক। কেন? অগ্নিতত্ত্বের প্ল্যানেট। মঙ্গল হলো যুদ্ধের কারক, বোমা বিস্ফোরণের কারক, অথবা অগ্নিকাণ্ডের কারক। মঙ্গল একা কিন্তু খারাপ নয়। মার্স ইজ নট হার্মফুল যদি নিজে সিঙ্গেল থাকে। কিন্তু মার্স যখনই রাহু, কেতু অথবা শনিকে কানেক্ট করে যায়, তখন মার্স নিজের ব্যাড রেজাল্ট দেবেই। তাহলে প্রথম সূত্র কি দাঁড়ালো? হোয়েন মার্স কানেক্টেড টু কাকে কাকে? রাহু, কেতু, শনি, ব্যাড রেজাল্ট পাবো। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে মার্সের ট্রানজিট। মার্সও ট্রানজিট করে। তার মানে কি, গোচরের মঙ্গল যদি কোনোভাবে রাহু অথবা কেতুকে কানেক্ট করে, যেমন এখন তুমি দেখতে পাবে, বর্তমান আমি যদি ক্রাইটেরিয়া নিই পৃথিবীর, এখন মঙ্গল সিংহ রাশিতে গোচর করছে, লিও সাইনে মঙ্গল গোচর করছে। এবং ওই সেম লিও সাইনে কে গোচর করছে? কেতু গোচর করছে। প্রথম সূত্রে কি বলেছিলাম? প্রথম সূত্রে বলেছিলাম যখন যখন মঙ্গল কানেক্ট করবে রাহুকে, কেতুকে অথবা শনিকে, অথবা গোচরের মঙ্গল, গোচরের কেতু, দুজনেই একসাথে কানেক্ট হয়ে গেল, তার মানে কি, এখন জান মান প্রাণ সব জায়গার হানি। এটাও একটা বড় সূত্র গেল। তৃতীয় সূত্র, ট্রানজিটের মঙ্গল রাহুকে অথবা কেতুকে কানেক্ট করার সাথে সাথে ওই মঙ্গল যদি জুপিটার এবং শনিকেও কানেক্ট করে নেয়, 100% যুদ্ধ হবে। 100% যুদ্ধ হবে।
তো এটা বোঝার আগে এই সূত্রগুলো আমরা লিখে নিলাম, এই সূত্রগুলো আমরা লিখে নিলাম, তার সাথে আরো দুটো সূত্র বলছি। আরো দুটো সূত্র কি? ট্রানজিটের বৃহস্পতি অথবা শনি, ট্রানজিটের বৃহস্পতি অথবা শনি যদি বক্রী হয়ে, বৃহস্পতি যেমন আগস্ট মাসে বক্রী হবে, শনিও বক্রী হয়, মাঝে মাঝে রাশি পরিবর্তন করে, বক্রী মানে রেট্রোগেট হয়ে গিয়ে বক্রী হয়ে যদি রাহু কেতুকে কানেক্ট করে নেয়, তখনও আরো খারাপ টাইম আসবে। তাহলে এই গেল যুদ্ধের সূত্র। এইবার আমরা লাইফের 1 2 3 4 করে দেখব যে কি হতে চলেছে, কি হতে চলেছে। সবার প্রথম আমি কালকে একটা জিনিস বার করে রেখেছিলাম একজনের ব্লগ থেকে, কারণ চ্যাট গুলো দেখতে অসুবিধা হয়। তো ওনার কাছে পুরো জিনিসটা ছিল, প্রত্যেকটা ওয়্যারের ডিটেলস ছিল। তো দেখি। আর এখন তুমি বলবে যে স্যার, ইরান ইসরায়েলের যুদ্ধটা যদি বলেন, চলো ইরান ইসরায়েলের যুদ্ধই আমি তোমাকে বলছি কেন হচ্ছে। কিচ্ছু করার দরকার নেই, আমরা চলো একটা আগে কুষ্টি বানি, আজকের বর্তমান ডেটের কুষ্টি বানিয়ে নিচ্ছি। আজ 21 তারিখ, দাঁড়াও, 21, এখন এটা বাজে, এতটা টাইম আছে, ভালো কথা। আমি ধরে নাও ইরান লিখে দিলাম, যুদ্ধ হচ্ছে তো, ইরানেও হচ্ছে ইসরায়েলেও হচ্ছে। ইরান, আর এখানে লিখে দিলাম তোমার ইরানের হচ্ছে তেহরান, ইরানের রাজধানী তেহরানে হচ্ছে যুদ্ধ এখন, এরাও মারছে ওরাও মারছে। তো আজকের এই টাইমে ইরানের কুস্তি কি বলছে, আমার সূত্র মিলছে কিনা আমি তা সেটা চেক করব। এখন ইরানের এটা কুস্তি বর্তমান সময়, ভালো কথা। সূত্রের প্রথমে কি বলেছি, এখানে ট্রানজিটই দেওয়া আছে, তো ট্রানজিট দেখার দরকার নেই, বর্তমান ট্রানজিট বোঝাচ্ছে যখন যখন মঙ্গল কেতু রাহু শনিকে কানেক্ট করবে তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। ইরানের ছকে দেখো এখানে যুদ্ধের পরিস্থিতি হয়েছে তৈরি, ভালো কথা। তার সাথে কি বলেছি, যদি জুপিটার এবং স্যাটার্নেরও কানেকশন হয়ে যায় মঙ্গলের সাথে, তাহলে যুদ্ধেতে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যাবে। স্যাটার্ন থেকে গুনি 1 2 3 4 5 6, 6 মানে 6 দৃষ্টি স্যাটার্নে, যেটাকে খুব বাজে দৃষ্টি বলা হয়, তখন 6 নম্বর দৃষ্টি পড়ে কোনো জায়গাতে। বা তুমি স্যাটার্নকে যদি ওইভাবেও না ধরো, রাহুর পুরো দৃষ্টি নিয়ে স্যাটার্ন যাচ্ছে কোথায়, এখানে। আর জুপিটার তো ডাইরেক্ট কানেক্ট করছে প্রোগ্রেস হয়, ওই জুপিটার বা স্যাটার্ন, এই যে জুপিটার বা স্যাটার্নের মধ্যেও কেতুকে কানেক্ট করে নিল, এও কেতুকে কানেক্ট করে দিল। দাঁড়াও এক second। এই যে আমার ইরানের কুষ্টিটা আছে, এইখানে স্যাটার্ন কানেক্টেড টু রাহু, দেখো স্যাটার্ন রাহুকে কানেক্ট করেছে, জুপিটার কেতু মার্সকে কানেক্ট করে নিয়েছে, এবং মার্স রাহুকে কানেক্ট করেছে 7th হাউসে, প্লাস মার্স রাহুকে কানেক্ট করে স্যাটার্নকে কানেক্ট করে নিল। তাহলে ইরানে বর্তমানে যুদ্ধ হচ্ছে। আবারও বুঝিয়ে দিচ্ছি কি করে হলো। প্রথম সূত্র বলেছিলাম, যখন যখন মঙ্গল রাহু অথবা কেতুকে কানেক্ট করবে যুদ্ধ হবে। আজকের ডেটে ইরানের যুদ্ধ কেন হচ্ছে, এটা আজকের ডেটের ইরানের ছক, ইরানের রাজধানীর ছক, এখন যে প্ল্যানেটারি পজিশন ইরানের ওপর আছে, তো সেই ছকে আমি দেখতে পাচ্ছি মার্স এখানে যেখানে বসে আছে সেখানে কেতুর সাথে বসে আছে।
মার্সের সেভেন্থ অ্যাসপেক্ট রাহুর ওপর পড়ছে, রাহুর 2 নম্বর অ্যাসপেক্ট শনির ওপর যাচ্ছে, জুপিটারের 3 নম্বর অ্যাসপেক্ট মার্সের ওপর যাচ্ছে। মানে যুদ্ধ তো হচ্ছে, তার সাথেই জুপিটার হচ্ছে কি, জুপিটার হচ্ছে শ্বাস, শ্বাসের কারক, জীবের কারক। আর শনি কি, প্রজা। তাহলে এই প্রজাতন্ত্রে কি হলো, শ্বাসের কারক, মানে বিশাল ক্ষয়ক্ষতি, যুদ্ধে প্রচুর লোক মারা যাবে। যুদ্ধ মিলে গেল। এবার বলবে তুমি, তোমারই কথা নেই স্যার, আপনি তো ইরান দেখালেন, তোমাকে একটু আনমিউট করি, নইলে তুমি আবার রেগে যাবে, তোমাকে কিছু বলার থাকলে আমি তোমাকে দেখো তোমাকে আনমিউটের অপশন পাঠিয়েছি, এবার তুমি মিউট, আনমিউটটা টেপো, তুমি হয়ে যাবে, কথা বলতে পারবে। ওখানে মাইকের অপশনটা এইখানটায় আছে, ওটাকে টেপো, কথা বলতে পারবে। হ্যালো। হ্যাঁ স্যার। হুম। সূত্র বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রথম সূত্র কি, মার্স হচ্ছে যুদ্ধের কারণ, অগ্নিকাণ্ডের কারণ। সোজা করে নাও জিনিসগুলো, মার্স অগ্নিকাণ্ডের কারক, মার্স যুদ্ধের কারক, মার্স যে কোনো বোমা বিস্ফোরণের কারক। মার্স একা ভালো, মার্স রাহু কেতুর সঙ্গে যখনই সংস্পর্শে আসবে বা শনির সঙ্গে সংস্পর্শে আসবে, মার্স তখন যুদ্ধ করাবে। এবং ট্রানজিটের মার্স, আজকের ডেট মানে কি, এটা ট্রানজিটের মাস, তো ট্রানজিটের ক্ষেত্রে এরা সবই তো এখনকার বর্তমান এই টাইমের নিয়ে এরা প্রত্যেকে কানেক্টেড হয়ে গেছে, জুপিটার স্যাটার্নকে কানেক্ট করে দিয়েছে, যুদ্ধ হতে বাধ্য হয়ে গেল, যুদ্ধতে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এবার একটা জিনিস আমি এখানে বলবো, যেখানে জুপিটার বসে আছে, এই যুদ্ধে সব থেকে বেশি ভয় কিন্তু ইরানের যে বর্তমান কে, যে রাষ্ট্রপতি তার। কেন, সানকে, রাজা, ক্ষতিটা কার হচ্ছে, রাজার হতে পারে, মারাত্মক ভাবে হতে পারে। কারণ রাহুর যে ফিফথ দৃষ্টি গ্রাস করে নেবে রাহু ওকে। কেন, এই মঙ্গল কেতুর পুরো মালটা এখানে এলো। এইবার এইখান থেকে গোনো, এক, দুই, 1 2 3 4 5, এই রাজা সানকে গ্রাস করে নেবে। রাহুর ডিগ্রি কত, লিখে নাও। এই যে শেখ হাসিনার পতন হলো, রাজ দরবারের পতন, খুব তাড়াতাড়ি ইরানে রাজা চেঞ্জ হবে, মানে রাষ্ট্রপতি চেঞ্জ হবে। রাষ্ট্রপতির জানের ওপরে বিশাল প্রবলেম আছে। এটা যদি ইরানের রাজা হয় বা ইরানের রাষ্ট্রপতি হন, আর এখানে জুপিটার শ্বাসের কারক, তো শ্বাসের কারকের ওর শ্বাস কিন্তু এখন আটকে থাকবে, কেন এখানে মার্স, কেতু, রাহু, শনি সব দেখে নিয়েছে। খুব 12টা বাজা অবস্থা ইরানের ক্ষেত্রে। এইবার আমি যাবো ইসরায়েল। কেন ইসরায়েলে যাব, তুমি বলবে স্যার ইরানের তো বুঝে গেলাম যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, ইসরায়েলেতে কি হচ্ছে, চলো ইসরায়েলে যাই। আবার এটা ছক্কর, বর্তমান সময়, এখানে ইরান লিখেছিলে, এখানে ইসরায়েল লেখো। এখন 14টা 5, টাইমটা চেঞ্জ হয়ে গেছে, টাইমটা আমিও চেঞ্জ করে দিই। ইসরা ইসরা ইসরায়েল, ওদের হচ্ছে তেল আবিব, তেল অ্যাবিব, ইসরায়েলের রাজধানী। বর্তমান সময়ে ইসরায়েলেতে কি গল্প চলছে দেখি। ইরান দেখা নিয়েছি, এবার ইসরায়েলেরও কি যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখো। হুম। সারা বিশ্বে ইসরায়েলেতেও এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা তো ট্রানজিট আজকে ইসরায়েল। এবার যদি আমরা প্রত্যেকটায় চলে যাই, এই ট্রানজিটের চারটাকে আমি কাজে যদি না লাগালাম, আমি ইসরায়েলের জন্মলগ্নে চলে, ইসরায়েল কবে তৈরি হয়েছে জানা আছে, ইসরায়েল কবে স্বাধীন হয়, না স্যার। 14ই মে, 14th মে। কারণ লোকে বলবে যে স্যার এখন তো ট্রানজিট সব জায়গাতেই এক থাকবে। কি হলো রে ভাই, দাঁড়াও, ওর মাঝে মাঝে একটু আর কি হয়, নানা রকম জিনিস হয়।
হচ্ছে বড় জিনিস। চল, ইসরায়েলের জন্মলগ্ন লিখছি। ইসরায়েল, 14ই মে 1948 ভারতবর্ষ স্বাধীন হবার 8-9 মাস 11 মাসের মধ্যে ইসরায়েল স্বাধীন হয়। 15টা 5 মানে বিকেল 3টে 5-এ স্বাধীন হয়েছিল ইসরায়েল। আমি ইসরায়েলের জন্মলগ্ন লিখে তেল আভিভ। তেল আভিভ হচ্ছে ইসরায়েলের স্টেট বা সিটি। ট্রানজিট চার্টটা আজকের মনে আছে, মঙ্গল কোথায় আছে? চলো, এইটা হচ্ছে ইসরায়েলের চার্ট, ভালো করে দেখো। খুব ভালো কথা, এটা ন্যাটাল ইসরায়েলের চার্ট, ন্যাটাল। এইবার আমি ট্রানজিট গুলো লিখবো, কোন প্ল্যানেট কোথায় কোথায় আছে। চলো, এইবার মজাটা পাবে। এটা ইসরায়েলের চার্ট। এখন 5 নম্বর রাশিতে কে কে গোচর করছে? দাঁড়াও। এখন 5 নম্বর রাশিতে আছে মার্স আর কেতু। কোথায় গোচর আছে? গোচররত আছে এর ওপরে, মানে দেখো, ঠিক 5 নম্বর রাশিতেই বসে আছে গোচরের মার্স, গোচরের কেতু মার্সের উপরে চলে গেল। তো যুদ্ধ হয়ে গেল। এখন গোচরের মার্স আর কেতু ইসরায়েলে বসালাম। রাহু কোথায় আছে ভাই? রাহু স্যার এখানে আছে, ট্রানজিটের রাহু এখানে আছে। 11 নম্বর কুম্ভ রাশিতে, ইসরায়েলের কুম্ভ রাশিতে ঢুকিয়ে দিলাম রাহুকে। রাহু 11 নম্বরে বসে আছে, ভালো কথা। শনি কোথায় গোচর করছে? শনি মীন রাশিতে গোচর করছে, ট্রানজিট। এখানে শনিকে বসিয়ে দিলাম স্যার, শনি বসে গেল। জুপিটার কোথায় গোচর করছে? 3 নম্বর রাশিতে গোচর করছে, এখানে জুপিটারকে বসিয়ে দিলাম স্যার, হয়ে গেল। দিয়ে একবার নো করে দিই। এই হচ্ছে গোচর। এইবার খেলা হবে। এই আমি নিয়ে নিয়েছি সব। তার মানে ইসরায়েলের জন্মছকে গোচরের প্রত্যেককে লাগিয়ে দিচ্ছে, যেগুলো আমি লাগালাম। ভালো কথা। এইবার দেখো, গোচরের কেতু, গোচরের কেতু, গোচরের মার্স পুরো মার্সকে কানেক্ট করছে। এখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। গোচরের জুপিটার দ্বিতীয় ঘরে স্যাটার্ন, ন্যাটাল স্যাটার্নকে দেখছে। তৃতীয় ঘরের ন্যাটাল মার্সকেও দেখছে। তাহলে মার্স স্যাটার্ন কেতু জুপিটার কানেক্ট হয়ে গেল। রাহু এখান থেকে বসে, গোচরের রাহু জুপিটার এবং শনিকে দেখে নিচ্ছে। যুদ্ধ হচ্ছে ইসরায়েলে, যুদ্ধ হচ্ছে। দেখো, হ্যাঁ স্যার। যুদ্ধ হচ্ছে, ভালো কথা। কেন হচ্ছে? ফর্মুলা ওই, আমি গোচরগুলোকে বসিয়ে দিয়েছি ওখানে। ইসরায়েলের যেটা ছক, প্রত্যেক দেশের তো একটা জন্মছক আছে। আমি জন্মছকে মঙ্গল কেতু রাহু জুপিটার আর স্যাটার্ন, এই 5টা গ্রহ নিয়ে আমায় দেখতে হবে। 5টা গ্রহকে চুপচাপ বসিয়ে দিয়েছি, প্রত্যেকে ইন্টার কানেক্টেড। এবার একটা জিনিস দেখো, এই যে রাহু এবং কেতু, খুব বাজে, কত মাল প্রাণের হানি হবে দেখো। ভেনাস কি মানুষের সম্পদ তো, হুম। রাহু সম্পদকেও দেখে নিচ্ছে। কেতু ও কানেক্টেড, তার মানে সম্পদেরও ডিস্ট্রাকশন হবে। জুপিটার মানে প্রাণেরও ডিস্ট্রাকশন। এবার এই গোচর, যেটা মেন জিনিস বোঝার, এখন কি যুদ্ধ শেষ হবে স্যার? না, হবে না। কেন হবে না? ভালো করে বুঝে নাও। এখন 3 মাস কোনো চান্সেস নেই। এই মার্চটা
এই যে ওপরের মার্চটা 29শে জুলাই এর পর কোথায় আসবে, আমি যদি এগুলোকে উড়িয়ে দিই, আফটার 29শে জুলাই মার্চ চলে আসবে এখানে। দেখে নাও, মার্চ মানে গোচরের মার্চ এইখানে আসবে, মার্চের ট্রানজিট চলে আসবে এখানে জুলাই মাসে। গুড। চলো, অন 29শে জুলাই মাথায় রাখতে হবে। এখনকারটা বুঝিয়ে দিয়েছি, এর পরের মাসে কবে যুদ্ধ শান্তি হতে পারে সেটাও তো দেখতে হবে। কেতু কিন্তু এই মার্চের উপরেই বসে থাকবে, ন্যাটাল মার্চের উপরে 1.5 বছরের জন্য গোচরে। কেতু এখানেই বসে আছে। ট্রানজিটের মাস সরে গেলেও কেতু তো সরছে না, যুদ্ধ থামার কোনো পরিস্থিতি নেই। ভালো কথা। এবং এর পরেও যখন 1.5 মাস যাবে তখন এই গোচরের মার্চ আবার এখানে চলে আসবে 45 দিন বাদে, মার্চের ট্রানজিট। তাহলে এইটা পরিষ্কার বলে দিলাম, এখন 3 মাস 90 দিন কোনো গল্প নেই কোনোভাবে। 90 ডেজ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো গল্প নেই। কেন নেই? কারণ গোচরের রাহু তো ভাই এখানেই বসবে, রাহু এখানেই বসে থাকবে সুন্দরভাবে, শনি এখানে বসে থাকবে সুন্দরভাবে, আর জুপিটারও, জুপিটার এবার কি হবে, বক্রি হয়ে যাবে 1 মাস বাদে। 1 মাস বাদে বক্রি হয়ে জুপিটার কোথায় যাবে? দেখো কেরম করে মানে জিনিসগুলো খারাপ হচ্ছে পরপর। জুপিটারের রেক হলো, জুপিটার কোথায় যাচ্ছে দেখো, টেবিল খোলো জুপিটারের। আগস্ট 2025 দেখো, ক্যান্সার সাইনে চলে আসবে জুপিটার। জুপিটার এখানে আছে এখন, ক্যান্সার সাইনে এখানে চলে যাবে 1.5 মাস পরে, মানে আগস্টে চলে যাচ্ছে এখানে। আমি যদি জুপিটারকে এখানে বসিয়ে দিই, জুপিটার টি, কিরাম প্রবলেম। এবং জুপিটার এখানে ট্রানজিট হয়ে অতিচারী হয়ে, অতিচারী মানে অত্যাচারী হয়ে যাবে। এখানে আমি স্যাটার্নটা লিখি, তাহলে বুঝতে পারবে। এখানে স্যাটার্ন তো 2.5 বছরের জন্য ফিক্স, স্যাটার্নকে নিয়ে অত চাপ নেই। এবার জুপিটারটাকে ফিক্স করি এখানে। এই যে মানুষ বলছে যে এই যুদ্ধ এক্ষুনি ঠিক করে দেবে ট্রাম্প, ট্রাম্পের বাবার ক্ষমতা নেই এখন যুদ্ধ ঠিক করা। জুপিটার এখন অতিচারী হয়ে কর্কট রাশিতে মুভ করে যাবে আগস্ট থেকে, অক্টোবর অব্দি থাকবে। এই অক্টোবর অব্দি কি কি ঘটনা ঘটতে চলেছে কেউ জানে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মারাত্মক পরিস্থিতি হবে। জুপিটার কি বক্রি হয়ে গেল। আরেকটা জিনিস এখানে লেখার আমার দরকার ছিল, আমি যেটা সূত্রে বললাম কিছুক্ষণ আগে, যদি বক্রি হয়ে যায় জুপিটার অথবা স্যাটার্ন, এবং সেই জুপিটার বা বক্রি জুপিটার স্যাটার্ন ট্রানজিটের, এই ট্রানজিটের জুপিটার কিন্তু বক্রি, ভালো করে বোঝো, নিজের রাশি স্বরাশি ছেড়ে দেবে কিন্তু। এখানটা আমি ঠিক করে দিই, তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। জুপিটার রেট্রোগেট হবে ট্রানজিটে, রেট্রোগেট প্লাস ইন ট্রানজিট, কি ভয়ঙ্কর অবস্থা। রেট্রোগেটের জুপিটার, এইবার যদি আমি কলম নিয়ে নিই, সি, রেট্রোগেটের জুপিটার কানেক্টেড টু স্যাটার্ন, রেট্রোগেটেড জুপিটার কানেক্টেড টু ন্যাটাল মার্স, and Mars connected to whom? Ketu transit, Rahu transit, and also Saturn transit connected to, এখানে দেখবে তো 1.5 মাস বাদে তো স্যাটার্ন মার্সকে দেখে নেবে। গল্প চলছে, গল্প শেষ হচ্ছে না। মার্স যখন এখানে সরবে, এখানেও কেতু রয়েছে, হেয়ার দ্য ন্যাটাল কেতু ইজ প্রেজেন্ট। তো এখন মোটামুটি এখানে পরিষ্কার স্যার লিখে দিলাম, দেখে নেবেন। একদিকে যুদ্ধ থামলেও অপর দিক থেকে শুরু হয়ে যাবে, মোর্চা খুলে দেবে, একদিকে বেল্ট বন্ধ হবে অন্যদিকে শুরু হবে। 90 to 120 ডেজ যে কামিং টাইম আসছে টিল নভেম্বর। সারা ওয়ার্ল্ডের জন্য এই সময়টা বাজে, ভেরি ব্যাড টাইম সবার জন্য, ইসরায়েল বলে না, প্রত্যেকের জন্য বাজে। এটা ইসরায়েলে দেখলাম, ভালো কথা। চলো আমি এগুলোকে উড়িয়ে দিচ্ছি।
ইসরায়েল ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আমার সূত্র দিয়ে পেয়ে গেল। এবার তোমার কোশ্চেন আসবে, স্যার আপনি সূত্র তো ভুলও দিতে পারেন। নিশ্চয়ই আমার সূত্র ভুল হতে পারে। পৃথিবীতে যে কোনো যুদ্ধ যবে হয়েছে সেই যুদ্ধের তুমি ডেটটা আমাকে দাও। ইন্টারনেটে গেলেই পাওয়া যাবে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল। পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1 সেপ্টেম্বর। দাও বলে দিচ্ছি, কতই জুলাই জানো? 1 সেকেন্ড দাও। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছে আমি বলে দিচ্ছি। 1914 সালে হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড WW1। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছে? 28 জুলাই 1914। ভালো কথা, খুব ভালো কথা। 28 জুলাই 1914 লেখো। এখানে লিখলাম WW1। 28 জুলাই। আরে ভাই কি হলো রে ভাই, ঠিক আছে। এই ডিএসটি কারেকশনের জন্য প্রবলেম হচ্ছে। নাও, আমি এখানে লিখে দিলাম WW1, ওয়ার্ল্ড ওয়ার 1। 28 জুলাই 1914। কটার সময় হয়েছিল? সকাল 8টা 38 মিনিটে স্টার্ট হয়েছিল। 8:38। আরে সব পড়াবো, ইন্দো চায়না ওয়ারও পড়াবো, ভারত পাকিস্তান ওয়ারও পড়াবো, যেখান থেকে যা তুমি পড়াবে। এবার ওয়ার্ল্ড ওয়ার কাদের মধ্যে হয়েছে, যাদের যাদের মধ্যে হয়েছে তাদের যে কোনো একটা তুমি লিখে দাও, তাহলে হয়ে যাবে। ইউরোপে কে পড়ে? ইংল্যান্ড পড়ে, আমি ইংল্যান্ড লিখে দিলাম। যে কোনো একজনের লিখলেই হবে, কারণ সবাই তো ওয়ার্ল্ডে তো ছিল। আমি জার্মানি নিই, জার্মানির একটা কান্ট্রি। ওয়ার্ল্ড ওয়ারে ইউরোপের সব কান্ট্রির মধ্যে যুদ্ধ হয়েছে, জার্মানি ইজ অলসো দেয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের চার্ট, প্রথম বিশ্বযুদ্ধের ছক চলে এলো তোমার চোখের সামনে। সি, রেট্রোগেটেড জুপিটার, এটা ওয়ার্ল্ড ওয়ার। কি বলেছি? সূত্র কি বলছে? মঙ্গল যখন যখন কেতু অথবা রাহুকে কানেক্ট করবে যুদ্ধ হবে। এবং সেই মঙ্গলকে যদি বা সেই রাহু কেতুকে যদি রেট্রোগেটেড জুপিটার অথবা স্যাটার্ন কানেক্ট করে নেয়, বিশাল ক্ষয়ক্ষতি হবে। এবার ছকটা কি বলছে স্যার, একটু দেখে নিন। এদিকে দেখুন ভালো করে। এইসব সূত্র টিভিতে পাবেন না, লোকে জানে না। কেতু মঙ্গলের সাথে বসে আছে সিংহ রাশিতে। শুরু হয়ে গেল যুদ্ধ। শনি কানেক্টেড টু মঙ্গল, শুরু হয়ে গেল যুদ্ধ। জুপিটার রেট্রোগেট মোশনে কানেক্ট করে নিল কেতুকে। কেন রেট্রোগেট আছে? মারাত্মক যুদ্ধ। এবং রাহু সেভেন্থ অ্যাসপেক্টে মঙ্গলকে দেখে নিল। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল। এবং দেখো এখানে ভেনাসের ইনভলভমেন্ট আছে, শনিরও ইনভলভমেন্ট আছে। ভেনাস হচ্ছে কি? সম্পদ, ওয়েলথ। শনি হচ্ছে কি? প্রজা। তাহলে প্রজাও গেল, ওয়েলথও গেল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল। সূত্র মিলে গেল। সূত্র এমন হতে হবে জলের মতন পরিষ্কার। ওই এই নক্ষত্র পুষ্যা নক্ষত্র, এই নক্ষত্রে গেল, ওই ওসব কিছু করার দরকার নেই। সোজাভাবে সোজা জিনিস বুঝি। অগ্নিতত্ত্বের প্ল্যানেট, তার সাথে শনি, কেতু, রাহু কানেক্টেড। জুপিটার রেট্রোগেট, মারাত্মক ক্ষয়ক্ষতি প্রথম বিশ্বযুদ্ধে হয়েছে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের গল্প শেষ। এসো এবার সেকেন্ড বিশ্বযুদ্ধতে যাই। তার আগে এটাকে উড়িয়ে দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 1939। কে যুদ্ধ বিশ্বযুদ্ধ ঘোষণা করেন? কি হলো রে ভাই? চলো, এ প্রত্যেকবারই এরকম করবে, কারণ জার্মানি ফার্মানি নিয়ে নিচ্ছি তো প্রবলেম হয়ে যাচ্ছে। ইন্ডিয়া হলে প্রবলেম হয়, আর ডিএসটি ডে লাইট সেভিংটাতে প্রবলেম হচ্ছে। চলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে শুরু হয়েছে? 1 সেপ্টেম্বর 1939।
কোথায় শুরু হয়ে কটার সময় শুরু হয়েছে? সকাল 9:38, 44 সেকেন্ডে। বার্থ প্লেস কোথায়? জার্মানি লিখে রাখো। স্কোয়ার হয়ে গেল, কেন হলো সেটাও বোঝাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোম পড়েছিল, কোথায় পড়েছিল? জাপানে পড়েছিল, সেটাও বুঝিয়ে দেবো কেন পড়েছিল। সূত্র মেলাতে হবে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছক। শনি কি? শনি রেট্রোগেট। ওরে বাবা, শনিও রেট্রোগেট। রেট্রোগেট অবস্থায় শনি কেতুকে কানেক্ট করলো, রেট্রোগেট অবস্থায় জুপিটারও কেতুকে কানেক্ট করে ফেললো। যখন এই ঘটনা ঘটবে, বক্রী অবস্থায় যখনই জুপিটার এবং শনিকে, রাহুকে অথবা কেতুকে কানেক্ট করে নেবে, তখন খেলাতে বিশাল খেলা হবে। যেহেতু রেট্রোগেট, তাও রাহু জুপিটারের সাথে কানেক্টেড। যেহেতু রেট্রোগেট, তাও শনি জুপিটারকে কানেক্ট করে বসে আছে, তাই রাহু কানেক্টেড হয়ে গেল। বেঁচে রইল মঙ্গল। মঙ্গল কিভাবে কানেক্ট হচ্ছে স্যার? জুপিটার রেট্রোগেট অবস্থাতেও কানেক্ট করছে, শনিও রেট্রোগেট অবস্থায় কানেক্ট করছে। ভয়ঙ্কর পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে বড় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছিল। কেন? দেখো, জুপিটার হচ্ছে শ্বাস, সেও বক্রী অবস্থায় এইখানে চলে এসে মার্সকে কানেক্ট করে নিল মার্সকে কানেক্ট। স্যাটার্নও ওইখানে বসে একে কানেক্ট করলো। আর কেতুর ক্ষেত্রে লিখে রাখো, কেতু হচ্ছে পারমাণবিক বিস্ফোরণের কারক। এই দুজনই কানেক্ট করেছে কেতুকে। জীব এবং প্রজা কেতুকে কানেক্ট করেছে। বিশাল বড় বিস্ফোরণ, মারাত্মক বিস্ফোরণ, বিশাল মানুষের ক্ষয়ক্ষতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে। সূত্র মিলল? মিলেছে সূত্র? হ্যালো? হ্যাঁ স্যার। সূত্র মিললো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে? ঠিক আছে, এবার চলো নেক্সট কি। শুধু স্যার তো আমি একটু আসবো। হ্যাঁ। হ্যাঁ স্যার। এইবার দেখো, ভারতবর্ষের যুদ্ধ হয়েছিল কত সালে? ইন্দো চায়না ওয়ার। ইন্ডিয়া ভার্সেস চায়না। তারিখটা ছিল যুদ্ধের 20শে অক্টোবর 1962। 12:15:56 এই টাইমে যুদ্ধ শুরু হয়েছিল। এখানে আমি দিল্লি লিখে দিচ্ছি, কারণ ইন্ডিয়ার রাজধানী দিল্লি। দেখো সেদিনকার ছক দেখো, যুদ্ধের কানেকশন হচ্ছে কিনা দেখো। এই হচ্ছে যুদ্ধ। মার্স কার সাথে বসে আছে?
কিরাম সূত্র দিয়েছি দেখো, যে কোনো যুদ্ধে মিলে যাচ্ছে। মার্স কার সাথে বসে আছে? রাহুর সাথে বসে আছে। ভালো কথা। মার্স কেতুকেও কানেক্ট করে নেবে, শনি কেতুকে কানেক্ট করে নিয়েছে, জুপিটার রেট্রো মুভমেন্টে কেতুকে শনিকে কানেক্ট করে নিল। কি হলো? বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে যদি সানও চলে আসতো, জওয়াহরলাল নেহরুর মৃত্যু হয়ে যেত সেই টাইমে। সানের ইনভলভমেন্ট, ইন্দো চায়না ওয়ারের পরেই জওয়াহরলাল নেহরু মারা যায়, মনে আছে হয়তো। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়। দেখো পঞ্চম ঘরে সান কানেক্ট করছে। কার্গিল ওয়ার কবে হয়েছিল জানা আছে? আমি বলে দিচ্ছি, দেখে নি। কার্গিল ওয়ার 26শে জুলাই 1999। চলো দেখি। কার্গিল ওয়ার ইন্ডিয়া পাকিস্তান, সেই টাইমে কার্গিল ওয়ার কেন হলো? এটাকে নো করে দিলাম, এখন ইন্ডিয়াতে আছে, এখন চাপ নেই। কার্গিল ওয়ারে চলো। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কার্গিল লিখে দিই, সব থেকে ভালো, বুঝতে সুবিধা হবে। সূত্র মিলছে কিনা দেখে নেবে শুধু। আমি এমন সূত্র দেবো না যে সূত্র মিলবে না। 26শে জুলাই 1999, যে কোনো একটা টাইম দিয়ে দিলাম। এটা জম্মু দিয়ে দাও, জম্মু কাশ্মীরে হয়েছিল বলে জম্মু দিয়ে দিলাম। দিয়ে ডান করে দাও। দেখো কি ছক আছে কার্গিলের টাইমে। এটা 1999 করেছিলাম তো ওখানে। দেখি এইখানটায় খুলি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ছক দেখো কি বলছে। এটা কার্গিলের ছক। মঙ্গলের সাথে কেতু, দেখি কে কোথায় আছে। মঙ্গল কোথায়? এখানে। শনি মঙ্গলকে কানেক্ট করে নিয়েছে, ওয়্যার হবেই। জুপিটারও কানেক্ট করে নিয়েছে, ওয়্যার হবেই। তাহলে মঙ্গল যখনই শনির সাথে আসবে অথবা জুপিটারের সাথে আসবে, শনির সাথে ওয়্যার হলো, জুপিটার এলো, প্রাণের ক্ষয় হলো। হলো কার্গিল ওয়্যার মিললো। মঙ্গল যখন যখন শনি, কেতু, রাহু ওয়্যার হতে বাধ্য, ওয়্যার হতে বাধ্য। বোঝা গেল? পৃথিবীর যে কোনো যুদ্ধের ডেট বার করবে, দিয়ে সেই ডেটটা মারবে, ইনস্ট্যান্ট পেয়ে যাবে যে সেইখানে কি কাজকর্ম হচ্ছে। ইনস্ট্যান্ট পেয়ে যাবে। সূত্র প্রথম সূত্রতেই বলে দিয়েছি, মঙ্গল যখন যখন কোথায় আসবে, কেতুর সাথে শনির সাথে অথবা এর সাথে হবে, তখন কি হবে? ওয়্যার হবে। এবার তুমি বলবে কার্গিল যুদ্ধ তো স্যার বেশি দিন চলেনি। কদিন চলেছিল? জুলাই থেকে কতদিন চলেছিল কার্গিল ওয়্যার? মে মাসে শুরু হয়েছিল, জুলাই মাসে শেষ হয়ে গেছিল। মার্সের ডিগ্রি কত? 14 ডিগ্রি। মার্স নিশ্চয়ই তার পরের রাশিতে চলে গেছিল। পরের রাশিতে চলে যাওয়ার ফলে কি হলো? যুদ্ধে ডঙ্কা বেজে গেল। কেন? তার আর জুপিটারের সাথে আর স্যাটার্নের সাথে কানেকশন রইলো না। ওই জন্য 1-1.5 মাসের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। অপারেশন সিন্দুর কিছুদিন আগে হলো, কত তারিখে হয়েছিল অপারেশন সিঁদুর? দেখো কেন বেশি দিন থেকে। তাহলে এইটুকুনি জিনিস আমরা বুঝে গেলাম। এইবার তোমাকে এগুলো সূত্রগুলো লিখে নাও, লিখে তুমি করো। ঠিক আছে? চলো, আজকের ক্লাস এখানে end। দেখা হবে সোমবার দিন। হ্যাঁ স্যার।
ওকে, চলো। থ্যাংক ইউ।